জুলাই আগস্টে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সাথে ২৯ জানুয়ারি ২৪ আসামি গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় আসামি ২৮ জনের মধ্যে ২৪ জন পলাতক ও ৪ জন কারাগারে আছে। তাদের আদালতে হাজির করা হয়। মোহাম্মদপুরের শহীদ ফারহান ফাইয়াজকে হত্যাসহ মোট ৩টি অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এই মামলায় মোট সাক্ষী ৫০ জন। ফরমাল চার্জের প্রথম অভিযোগে বলা হয়, ১৮ জুলাই মোহাম্মদপুরে আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষার্থী ফারহান ফাইয়াজ শহীদ হয়। শেখ ফজলে নূর তাপস তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে মারণাস্ত্র ব্যবহার করতে উস্কানি দেন। এছাড়াও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের চিহ্নিত করার অভিযোগ আছে। এ মামলায় পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় জোয়ারদার সহ বেশ কয়েকজনের নাম এসেছে। এ মামলায় ভিডিও ফুটেজ ও চাক্ষুষ প্রমাণ আছে উল্লেখ করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ২৯শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত প্রলয় জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, তারপরে রওশনুল হক সৈকত, হাবিবুর রহমান, এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। মোহাম্মদপুর এলাকার ঘটনাগুলো কিন্তু অধিকাংশ প্রমাণাদি ভিডিওতে ধারণ করা আছে, সুতরাং এটা প্রমাণ করাটা সহজ হবে।